কোথায় রে? লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাই তৈরি হয়েছিস? এবার তো কৈলাসে ফিরতে হবে আমাদের। হ্যাঁ মা, আমরা তৈরি। আর বনা দাদা আমাদের ব্যাগটা নিয়ে আসছে। লক্ষ্মী, সরস্বতী কোথায় রে তোরা? আমার মেয়ে দুটোকে নিয়ে হয়েছে মহা জ্বালা। সব সময় ওরা লেট করবেই। এই যে দুর্গা, আমি আর তোমাদের জন্য ওয়েট করতে পারবো না। এমনিতেই বুকে ওই ত্রিশূলের খোঁচা খেয়ে বুকটা অনেকটা কেটে গেছে, জ্বালা করছে। এখানকার ডাক্তাররা আমার চিকিৎসা পর্যন্ত করলো না। একটু দাঁড়া, আমার মেয়ে দুটো এলেই বেরিয়ে যাব। তোমার মেয়েদের জন্য ওয়েট করতে গেলে আমি সেপটিক হয়ে মরে যাব। তোমার ওই লক্ষ্মী মেয়েটা প্রতি বছর যাবার সময় এই এক নাটক করে, যাবে না যাবে না, আর ওর জন্য আমার দেরি হয়ে যায়। কই রে লক্ষ্মী, সরস্বতী কোথায় তোরা? আয় তাড়াতাড়ি, অসুর আঙ্কেল কিন্তু রেগে যাচ্ছে খুব। তুই একা এলি যে? লক্ষ্মী কই? লক্ষ্মী আসেনি মা, ও ঘরে বসে কাঁদছে আর যাবে না বলছে। উফ, এই মেয়েটাকে নিয়ে আর আমি পারি না। প্রতি বছর ওই একই গন্ডগোল করবে। ভালো লাগে না একে নিয়ে আমার আর। পরের বার থেকে একে কৈলাসে রেখে দিয়েই চলে আস। কই রে লক্ষ্মী মা, আমার লক্ষ্মী সোনা, চল না মা, আমাদের বেরোতে হবে এইবার। না মা, না, আমি যাব না। প্লিজ মা, আর কটা দিন থেকে যাই না, প্লিজ। অমন করে না মা, তুমি আমার মা লক্ষ্মী। চলো মা, এতদিন তো থাকলে, আবার পরের বছর আসবো আমরা। চলো। না মা, না, আমি যাব না। আর কটা দিন মর্তে থেকে যাই না। মর্তের লোকজন আমাদের কত ভালোবাসে বলো তো। দূর বাবা, এই মেয়ে নিয়ে আমার আর ভালো লাগে না। প্রতিবার ওর এই এক নাটক। লক্ষ্মী, আমি তোকে ভালো কথাই বলছি, যাবি তো চল, না হলে পরের বার থেকে তোকে আর নিয়ে আসবো না। ওই কৈলাসেই তোকে রেখে দিয়ে আসবো। ও দুর্গা, কত দূর? কৈলাস পৌঁছাতে কতক্ষণ লাগবে? আমরা এখনো বেরোতেই পারিনি। তোমার মেয়ে প্রতিবারের মতো এবছরও সেই শুরু করেছে এক নাটক। আহা, রাগ করো না দুর্গা, ছোট তো মেয়ে, তাই বায়না করছে। কিন্তু কোন ভরসায় ওকে মর্তে একা রেখে যাই বলো? জানোই তো মর্তের অবস্থা এখন কত খারাপ। কোনো মেয়েই এখানে এখন সুরক্ষিত নয়। এই অবস্থায় মর্তে ওকে রেখে যাওয়া একটা দুশ্চিন্তার বিষয় আমার কাছে। অন্য বছর তোকে বারণ করি না। ঠিক আছে, দেখো কি করবে। এখন আমি রাখছি, সাবধানে আসো তোমরা। মারে, চল না মা। না, আমি যাব না মা। থাক তবে তুই, আর পারছি না আমি। খুব জেদ হয়েছে তোর। তবে কোজাগরি পূর্ণিমা কাটিয়ে আর একটা দিনও কিন্তু বেশি থাকবি না, সোজা কৈলাসে ফিরবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, আমি তাই করব। সমাজ পরিস্থিতি খুব খারাপ এখন মর্তে, খুব সাবধানে থাকবি। বেশি কিন্তু একদম বদমাইশি করবি না। আর এই নে, এই খাঁড়াটা রাখ তোর কাছে। তোর কাছে তো কোনো অস্ত্র নেই, খাঁড়াটা রেখে দে। বিপদ বুঝলে তোর ওই ঝাঁপি ফেলে দিয়ে এই খাঁড়াটা তুলে ধরবি। দেখবি সব নরপিশাচটা ঘরে চলে যাবে। এখনকার এই সমাজে লক্ষ্মী হয়ে থাকলে তার কোনো মূল্য নেই রে মা, কালী হয়ে বাঁচতে হবে। তাহলে দেখবি মানুষরূপী যেসব জানোয়াররা মেয়েদের পণ্য মনে করে, তারা আর কাছে ঘেঁষবে না। ঠিক আছে মা, আমি এই খাঁড়া রেখে দিলাম। বিপদ বুঝলে ব্যবহার করব। তুমি একদম চিন্তা করো না। আসি তবে আমরা, তাড়াতাড়ি কিন্তু কৈলাসে ফিরে যাস, কেমন? টাটা। SD Production.
আশা করি আমাদের এই